ইন্নামা আমালু বিন্নিয়াত, এই কথাটির সাথে আমরা সকলেই পরিচিত। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি রইল শুভেচ্ছা। আমরা হাদিসের এই প্রসিদ্ধ কথাটি সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 1 নম্বর হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ আপনি যদি নিয়ত করেন, সেই নিয়ত যদি সঠিক থাকে, এই নিয়ত আপনাকে আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। সম্মানিত সুধী, এর একটি বাস্তব এবং চলন্ত জীবন্ত উদাহরণ এই কিছুদিন আগে ঘটে গেল। এখন হজের মৌসুম চলতেছে, 2025 সাল। লিবিয়ান এক যুবক, তার নাম হলো আমের। সে হজ করার উদ্দেশ্যে লিবিয়া থেকে এসেছে এয়ারপোর্টে। সে বিমানে উঠবে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তার নামের একটি জটিলতার কারণে তাকে ফ্লাইটে ওঠানো হয়নি। বিমান টেক অফ করেছে, বিমান চলে গেছে। কিন্তু তখন বিমানবন্দরের কর্তৃপক্ষ তাকে বলছেন যে এবছর আপনার কপালে হয়তো হজ নেই, বা আল্লাহ আপনাকে হজের জন্য কবুল করেনি। কিন্তু ওই যুবক আমের বলছে যে না, আমি নিয়ত করেছি আল্লাহ অবশ্যই আমার হজকে কবুল করবে এবং বিমান ফিরিয়ে এসে আমাকে নিয়ে যাবে। পরবর্তী সময় বিমানের যান্ত্রিক গোলযোগ দেখা দিল, বিমান আবার ফিরে আসলো। এসে আবার বিমান ঠিক করলো, কিন্তু তখনও লিবিয়ান সেই যুবক আমেরকে কিন্তু নেওয়া হয়নি। বিমান যথারীতি তার যান্ত্রিক ত্রুটি শেষ করে আবার টেক অফ করলো। পথিমধ্যে আবারও বিমানের ত্রুটি দেখা দিল, কিন্তু আমের তার সেই নিয়তের উপরে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজকে কবুল করবে, বিমান ফেরত এসে তাকে নিয়ে যাবে। এবং তৃতীয়বার বিমান যখন তার যান্ত্রিক গোলযোগের জন্য আবার বিমানবন্দরে পুনরায় ল্যান্ড করলো, তখন বিমানের ক্যাপ্টেন বলল যে আমরা ওই যুবক আমেরকে না নিয়ে উড্ডয়ন করব না। যান্ত্রিক ত্রুটি সমাধান করা হলো, আমের বিমানে উঠল এবং বিমান যথারীতি উঠে চলে গেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সত্য ঘটনাটি সারা বিশ্বে নেট দুনিয়া ছড়িয়ে পড়ল। বর্তমান যুগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অজস্র নিয়ামত এবং রহমত দিয়ে রেখেছে, কিন্তু তার জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ হলো আমের সেই ছোট্ট ঘটনা থেকে। আমরা যদি সঠিক নিয়ত করি, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই নিয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে, যার বাস্তব প্রমাণ আমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কোনো হক এবং সঠিক বিষয়ে নিয়তের উপরে দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।